হ্যাঁ, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে যে ভিতরের কেন্দ্রগুলো যেমন লতিবান কেন্দ্র আর হলো দুদুকছড়ি কেন্দ্র, দুদুকছড়ি এবং লতিবান কেন্দ্র আমি খবর পেয়েছি আমার পাহাড়ি এজেন্ট ছিল, তাদেরকে সশস্ত্র গ্রুপ থ্রেট করে বাইরে করে দিয়েছে। এরপরে বাঙালি এজেন্ট দেওয়া হয়েছে, বাঙালি এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে প্রিজাইডিং পুলিশকে বলে কোনো লাভ হয়নি। সশস্ত্র গ্রুপের অস্ত্রের মুখে ভয়ে কেউ আর কথা বলছে না। আমি এভাবে সশস্ত্র গ্রুপ তো 4 জন আছে, 4টা আছে, আর কোনটা ওখানে এই কাজ করছে এটা তো বোঝা যাচ্ছে না। ওখানে তো কিছুদিন আগে এক দল ছিল, এখন নতুন একটা দল ঢুকছে পাঞ্চরি লতিবানের দিকে, অন্য দল তো ঢুকেছে। হ্যাঁ, তারপরে অনেক নারী এটা মানতেছে না। আর অন্যান্য ভিতরে যারা আছে তারও হার হচ্ছে না, তর্ক বিতর্ক করছে না। আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি শহর এলাকায় ভালো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে আমি সন্দিহান। ভিতরে বলতে ইন্টার এরিয়া যেখানে হলো যে কি পাহাড়ি অধ্যুষিত সম্মানিত ভোটাররা আছে, ওই সকল কেন্দ্রে আমরা মানে সন্দেহ পোষণ করতেছি। কারণ ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো রিপোর্ট আসছে, সশস্ত্র গ্রুপগুলো আশেপাশে বসে আছে এবং নিরাপত্তা বাহিনীও আছে। সশস্ত্র গ্রুপগুলো যে বসে আছে এটা নিরাপত্তা বাহিনী চিনে না, পাবলিকের মতো করে বসে আছে, কিন্তু ঠিকই ভোটাররা চিনে। ভোটারদেরকে থ্রেট করা হচ্ছে। বিশেষ করে কয়েকটা কেন্দ্রে ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামে গ্রামে থ্রেট করেছে। ত্রিপুরাদের থ্রেট করা হয়েছে যে তাদের নির্দিষ্ট পছন্দের প্রতীকে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দেওয়া যাবে না, এরকম কথা সশস্ত্র গ্রুপগুলো বলতেছে। সংখ্যা মানে একটাই যে পাহাড়ি অধ্যুষিত একদম গভীর অরণ্যে যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমি সংশয় প্রকাশ করছি, সন্দেহ প্রকাশ করছি। ওগুলোতে সশস্ত্র গ্রুপগুলো একতরফা ভোট মানার সম্ভাবনাটা বেশি আশঙ্কা করছি। আর জামাত ইসলামের নেকাব পরা হিজাব পরা বোরকা পরা নারীরা একজনের 3টা করে 4টা করে ভোট ঢুকাচ্ছে। এই সকল মিলিয়ে আমার কাছে সংখ্যা, এই জায়গাগুলোতে আমার সংখ্যা রয়েছে।